ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ১৯ রংপুর ১-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রায় ৩.৫ লক্ষ ভোটার অধ্যুষিত এলাকা রংপুর ১ আসন, যেটি গঙ্গাচড়া এবং সিটি কর্পোরেশনের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে। দিনভর সারাদিনই আছে এই আসনে, শুনছি বিভিন্ন রাজনৈতিক দলের কথা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন সুজন। স্বাগত আপনাকে। আমরা জানি যে এই আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আপনি। এরই মধ্যে শুরু করেছেন গণসংযোগ এবং বিএনপি থেকেও মনোনয়ন প্রত্যাশা করছেন। কিন্তু যতটুকু জানি আপনি বিএনপির বহিষ্কৃত নেতা। কেন দল থেকে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষের সাড়াই বা কেমন পাচ্ছেন? থ্যাংক ইউ। হামদাম কাসিরাম তাইয়্যিবান মুবারাকান ফি। আপনি আমাকে যে প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। একটা জিনিস মনে রাখবেন, আমি যদিও দল থেকে বহিষ্কার করেছে আমাকে, আমি তো দলকে ছাড়িনি। আমার সবচেয়ে প্রথম আমার যেটা আদর্শ, আমাকে কেন দল মনোনয়ন দেবে, দল মনোনয়ন দেওয়ার পিছনে একটি কারণ, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং এই গঙ্গাচড়া উপজেলা আলমবিদার ইউনিয়ন রংপুর ১ আসনের মানুষের ভালোবাসা, এটাই আমার শক্তি, এটাই আমার সাহস, এটাই আমার মনোনয়ন পাওয়ার প্রত্যাশা। এই ইউনিয়নে আপনি টানা ৪ বার এখানকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমলে সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও আপনি এখানে জয়ী হয়েছিলেন। যদিও শপথ নেওয়ার ২ ঘন্টা পরেই আপনি আবার অপসারিত হন। মানুষজনের আসলে সাড়া কেমন দেখছেন সংসদ সদস্য হিসেবে যখন দোয়া নিতে যাচ্ছেন? মাশাআল্লাহ, এটি আমার আসলে মূল শক্তি। জনগণ আমাকে, আমার জনাব তারেক রহমান একটি কথা বলেছেন যে জনগণ যেন আপনাদের কাছ থেকে মুখ ফেরায় না নেয়। জনগণ আমার প্রতি আস্থা রয়েছে, জনগণের প্রতিও আমার আস্থা রয়েছে। আরেকটি জিনিস হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাচ্ছে একটা জিনিস হলো যে আমার মনে হয় আল্লাহ আমাকে কবুল করে নাই যে উপজেলার চেয়ারম্যান হোক। আল্লাহ হয়তো বা দেখা যায় যে বড় কিছু আরো আমার ভাগ্যে রেখেছে, আমার বিশ্বাস। যার কারণে হয়তো দেখা যায় যে আমি শপথ করার পরপরই নাই, মানুষেরও একটা প্রত্যাশা রয়েছে, যেহেতু আমাকে ভোট দিয়েছে, মানুষ এখন আগের চেয়ে আরো উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আপনি তো ইউনিয়ন পরিষদে আপনার যোগ্যতা দেখিয়েছেন, উপজেলাতে হয়তো দেখানোর সুযোগ পাননি, এখন একেবারে আপনি সংসদ সদস্য হতে চান। সেই ব্যাপারটা যখন আপনি জনগণের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? প্রতিশ্রুতি একটা, সেটি হলো যে একজন ইউনিয়ন পরিষদের চৌকিদার যখন দফাদার হওয়ার চিন্তা করে, সহকারী শিক্ষক যখন প্রধান শিক্ষক হওয়ার চিন্তা করে, আমি সিনিয়র জনপ্রতিনিধি, চেয়ারম্যান হয়েছি, উপজেলার চেয়ারম্যান হয়েছি, সামনে পার্লামেন্টের স্বপ্ন দেখবো, এটাই স্বাভাবিক। আর এটাকে মানুষ সর্বক্ষণ এই কথাটাই বলে যে আপনি সামনের দিকে যাবেন, এগিয়ে যাবেন, এই প্রত্যাশাটা সবসময় মানুষের মুখে আমি শুনতে পাই। আর আমি সাউন্ড বুঝি মানুষের, মানুষের পালসটা আমি বুঝতে পারি।